মঙ্গলবার রাতে হাড়োয়ায় বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলার অভিযোগের তীরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় আহত বিজেপির মণ্ডল সভাপতি অরবিন্দ বিশ্বাস। তার অভিযোগ, রাতে দেগঙ্গা রাধা গোবিন্দ মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে ৩-৪ জন তাকে মোটর বাইক থেকে নামিয়ে চড় কিল ঘুষি মারতে থাকে। পরে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দক্ষিণাব্জনগর একটা বাগান আছে, সেখানে বিগত কিছুদিন আগে ওখানে বোমবাজিও হয়েছে দিনের বেলা। ঠিক সেই জায়গায় আমাকে ৩-৪ জনা ধরলো, আমাকে গাড়ি থেকে লাগালো, আমাকে মারধর করলো। যদি আক্রান্ত অরবিন্দ বিশ্বাস যারা হামলা করেছিলেন তাদের শনাক্ত করতে পারেননি, তবে এই কাজ শাসক দলের মদতে হয়েছে বলে দাবি বিজেপির। তো মনে হয় যতটা সম্ভব আমাদের সভাপতি মশাই দেখতে পাইনি, কিন্তু দেখতে না পেলে এটা আমার তো মনে হয় টিএমসি ছাড়া অন্য কেউ না। কারণ টিএমসির লোকজন চারিদিকে কানাঘুষোভাবে কোনো না কোনোভাবে হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু এটা তাদের ছাড়া অন্য কারোর কাজ না। এটা পুরো ঘটনাকে নাটক বলে অস্বীকার করেছে তৃণমূল। একদম পুরো নাটক। এর আগেও এরকম একবার আমাদের কৃষ্ণদার নামেও এই সেম কথা বলেছিল যে এই ব্যাপারে এই বিভ্রান্ত, কিন্তু সম্পূর্ণ ওর কেউ মারবে এরকম কোনো মানসিকতা না। আর নিজস্ব কোনো ওই যে পাড়াটায় বাস করে ওর কোনো 5টা লোকও নেই বা এবং সংগঠনের কোনো কিছুই নেই। ও নিজেই এই ধরনের এইটা করে হাইলাইট হওয়ার চেষ্টা করে। যে নির্জন জায়গায় বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা হয়েছিল সেই জায়গায় দিন কয়েক আগে বোমাবাজি হয়েছিল বলে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের দিন এখনো ঘোষণা হয়নি, তার আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ। হাড়োয়া থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।